দর্শক, জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান সাকিব। সাকিব, শাহবাগে অবরোধ কর্মসূচি কি চলবেই? কি বলছেন আন্দোলনকারীরা? এছাড়া গুরুত্বপূর্ণ এ সড়ক অবরোধে দিনভর যানজটে জনসাধারণের চরম ভোগান্তি হয়েছে। কি পরিস্থিতি এখন? জি কৌরি, আপনি যেমনটি বলছিলেন, আজকে সকাল 11টা থেকে কিন্তু শাহবাগ মোড় অবরোধ করে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জুলাই যোদ্ধারা এবং আহতর যে পরিবাররা আছে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে। সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 13 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন শেষেও কিন্তু তারা এই শাহবাগ মোড়ে এখনও অবস্থান করছে। এই গভীর রাতে তারা কিন্তু শাহবাগের মোড় থেকে যে চতুর্দিকে সংযোগ সড়কগুলো রয়েছে সেই সংযোগ সড়কগুলো কিন্তু বাঁশ দিয়ে আটকিয়ে রেখেছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে জরুরি যদি কোনো যানবাহন আসছে, অর্থাৎ ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স, সেটি কিন্তু তারা এই অবরোধের আওতামুক্ত রেখেছে। আমরা এখানে এসে যেমনটি জুলাই যোদ্ধাদের কাছ থেকে শুনেছি, তারা কিন্তু আগামী 5ই আগস্টের মধ্যে যে জুলাই সনদ সেটির বাস্তবায়ন চায় এবং একই সাথে জুলাই ঘোষণাপত্র সেটির জন্য সংবিধানে যুক্ত করে এই 24-এর যে গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থান ঘটেছিল সেটির একটি আইনি বৈধতা সেটিই কিন্তু নিশ্চিত করার লক্ষ্যেই কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং আমরা এখানে আসার আগ মুহূর্তে যেটি শুনেছি যে সন্ধ্যার পর থেকে কিন্তু বেশ কিছু আন্দোলনকারীদের সাথে পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাও ঘটেছে। পুলিশ এসে কিন্তু এই ব্যারিকেড সরানোর একটা প্রচেষ্টা করেছিলেন। আমরা এখন একজন আন্দোলনকারীর সাথে কথা বলে জানতে চাই, আসলে এই যে আপনারা আন্দোলন করছেন, আপনাদের এই দাবি কবে নাগাদ পূরণ হবে বলে প্রত্যাশা করেন? আমাদের তো দাবি পূরণ হবে প্রত্যাশা ছিল, এই জুলাই, আজকে যে জুলাইয়ের 31 তারিখ তার আগে আশা ছিল, কিন্তু আমাদের এটা না দেওয়াতে আজকে আমরা আন্দোলনে আসছি। আমাদের আশা ছিল দিয়ে দেওয়ার কথা, কিন্তু দেয় না। জি, যেমনটি শুনছিলেন, আসলে জুলাই যোদ্ধা যারা আছেন তারা কিন্তু বলছেন যে জুলাই শেষ হওয়ার আগ মুহূর্তেই তারা এই জুলাই সনদের বাস্তবায়নের প্রত্যাশা করেছিলেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। আসলে এই অন্তর্বর্তী সরকার জুলাই সনদের বাস্তবায়ন করতে এখনও সক্ষম হয়নি। আন্দোলনকারীরা বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই ঘোষণাপত্রের যে আইনি বৈধতা সেটি না হওয়া পর্যন্ত কিন্তু তারা রাজপথে অবস্থান করবে। ধন্যবাদ সাকিব আপনাকে।